বক্সগুলি ঠিকই আছে, কিন্তু আসলে সোনা নেই, কিংবা এখানে যারা মহিলাদের যারা জুয়েলার্স আইটেম যেগুলো ছিল সেগুলো নেই। আসলে আমার ভাই যখন আমাকে সন্ধ্যার পূর্ব মুহূর্তে জানিয়েছে যে বাসার এই ভিডিও করে আমাকে দেখাইছে যে আমাদের বাসার এই অবস্থা, সব কিছু অগোছালো, তাৎক্ষণিকভাবেই আমি বাড়িতে ছিলাম। সাথে সাথে আমি ওকে বলছি যে প্রশাসনের সহযোগিতা এবং আমাদের বিল্ডিং এর যারা তত্ত্বাবধানে আছে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য সে যোগাযোগ করছে, এবং আমি তড়িৎ গতিতেই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে এই মুহূর্তে বাসায় আসছি। আসার পর আপনাদের সাথে যোগাযোগ করি। এখন আপনারা আসছেন, দেখতেছেন যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি দেখতে পাচ্ছি। আমি এখনো পর্যন্ত প্রশাসনের লোকদের সাথে যোগাযোগ করছি, ওনারা আসতেছে। যেহেতু ঈদের ছুটি, সেহেতু ওনারাও ওনাদের সবকিছু টিম নিয়ে আসতেছে, দেখবে। ওনারা না আসা পর্যন্ত আমরা আমাদের এই যে অবস্থা আপনি দেখতেছেন, দেখতে পাচ্ছেন, ওইভাবেই আছে। আমরা কোনো কিছু আনটিল এখনো পর্যন্ত খুলে দেখিয়ে নেই কি কি মিসিং আছে। আপনাদের কাউকে আইডিয়া কিংবা জানা মতো এরকম কেউ করতে পারে এরকম কোনো চিন্তা হয়েছিল কিনা, ধারণা করতে পারছেন কিনা? আসলে এরকম ধারণা করার মতন আমাদের চৌকে বলেন আর সবকিছুতেই আসতেছে না। কত টাকা কিংবা সোনা কতটুকু দিতে বলতে পারবেন কিনা? এক্স্যাক্টলি এখন আমি বলতে পারবো, যেহেতু আমার ছোট ভাইয়ের আলমিরাটার লকার ভাঙা, সেই লকারে 1,35,000 টাকা তার ক্যাশ ছিল সেইটা, এবং আর আমার ছোট ভাইয়ের ওয়াইফের যে সোনার যে বক্সগুলো আপনারা খালি দেখতেছেন, ওইখানে সে না আসা পর্যন্ত আসলে ওর মিসিং কতটুকু পরিমাণ আমি বলতে পারবো না, বাট মিসিং। ওকে আমি কনফার্ম করছিলাম যে কতটুকু হবে, সে বললো ভাই আসলে বক্স আপনি দেখতেছেন, আমি পুরোপুরি না দেখলে তো আসলে বুঝতে পারবো না, কিছু আমার সাথেও আছে, কিছু বাসায় ছিল। আর আমার এই রুমের যে ছোট ভাই স্টুডেন্ট, তার ল্যাপটপটা মিসিং আছে। ধন্যবাদ। জি আপনি তো জব করেন। জি। এই দেখেন বাসার অবস্থা, সবকিছু ড্রয়ার, শোকেস থেকে, এই যে শোকেস থেকে ড্রয়ারটি খুলে তারা এখানে রেখেছে। এই দেখুন অবস্থা। এই বাসার যারা রয়েছেন গুলি আছে, এই যে সোনার বক্সগুলি আছে, বক্সগুলি ঠিকই আছে, কিন্তু আসলে সোনা নেই, কিংবা এখানে যারা মহিলাদের যারা জুয়েলার্স আইটেম যেগুলো ছিল সেগুলো নেই। এই দেখেন অবস্থা, সবকিছু তারা খুলে নিয়েছে। আমি ধীরে ধীরে যাচ্ছি অন্য রুমে, আপনাদেরকে দেখাবো দ্বিতীয় তলার অবস্থা আরো ভয়াবহ। যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে এই দেখেন যে আরেকটি রুমের অবস্থা, কাপড় চোপড় একেবারে সবকিছু ফেলে দিয়েছে। ব্যাগ পড়ে আছে, ব্যাগের যে জিনিসপত্র সেগুলো নেওয়া হয়েছে, এখানে ইমিটেশন রয়েছে, এবং আমি একে একে দেখাচ্ছি আপনাদেরকে। ঘটনাটি ঘটেছে সিলেটের। ঈদের ছুটিতে আমরা বৃহস্পতিবারের দিকে বাড়িতে গেছিলাম, বৃহস্পতিবার বিকালকের দিকে। এটা 5 তারিখ, 4 এরকম, 5 তারিখ, 5 তারিখেই হবে। তো আর আসেননি, আজকে আসছেন? হ্যাঁ, আজকে আসছে। আজকে এসে কি দেখলেন? আজকে এসে প্রথমেই দেখলাম যে এই বাইরের লকারটা খুললাম, কিন্তু ভিতরের দিকে লক করা। তারপর ভিতরের দিকে আর ঢুকতে পারি নাই। তারপর ওইদিকে বাসার পেছন দিকে আসছিলাম, বাসার পেছন দিকে এসে দেখি ওইখানে একটা দরজা ছিল, ওই দরজাটা কেটে ওরা সামহাও বাসার ভিতরে ঢুকেছে। ঢুকে এইগুলা সবগুলোই এই নিচতলা, 2 তলা এবং 3 তলাও অনেক জিনিসপত্র, অনেক লকার গুলা, ওইগুলা তালা ভেঙে তারপর চুরি করেছে। হ্যাঁ, পরে আমি আমার পরিবারের সাথে খবর দিয়েছি এবং কন্ট্যাক্ট করছি, এবং বাসার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও জানিয়েছি ব্যাপারটা।